আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক সূরাতুজ যারিয়াত 56 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক কি কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন, ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহ পাকের ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক সূরা হাদীদ এর 3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ পাকই প্রকাশ্য, আল্লাহই গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। এক সময় কিছুই ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। আবার একটা সময় আসবে কিছুই থাকবে না, শুধু আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক প্রকাশ্য, অর্থাৎ আল্লাহ পাকের নিদর্শনগুলো প্রকাশ্য, এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ পাক গোপন, আল্লাহর মারেফত গোপন, এটাকে খুঁজে নিতে হয়, সবার সামনে এসে ধরা দিবে না। আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা, এটা আপনাকে খুঁজতে হবে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী, এমন কিছুই নাই যে আল্লাহ পাকের জ্ঞানকে অতিক্রম করতে পারে। আল্লাহ পাক যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, এর বাইরে কারো কোনো জ্ঞান নাই। সর্বপ্রথম আল্লাহ পাক একা ছিলেন। এখন যদি কারো মনে ওয়াসওয়াসা বা শয়তানি চলে আসে যে আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে, যেমনটা অনেকে এখন কথা বলে থাকে, তখন দায়িত্ব হচ্ছে বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। কি বলতে হবে? আমার সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, এবং বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অথবা বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এটা বলে বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে, তাহলে শয়তানের এই ওয়াসওয়াসা মন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনকার বিশ্বের বেশিরভাগ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় চলে। এ কারণেই শয়তানকে দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন, যেমন 5 ওয়াক্ত নামাজ, সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা, কোরআন তেলাওয়াত করা নিয়মিত, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল করা। কমপক্ষে সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস পড়া, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়া। সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ফালাক পড়া, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা পড়া। অথবা সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা নাস পড়া, কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়া। সকাল সন্ধ্যায় কমপক্ষে 2 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করা। রাতের বেলা সম্ভব হলে সূরা মুলক তেলাওয়াত করা, অথবা সূরা বাকারার শেষের 3টা আয়াত তেলাওয়াত করা। এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, চর্চা করে, সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। আর শয়তানের ওয়াসওয়াসা অনেকভাবে হতে পারে। মানসিক, কোনো কোনো ক্ষেত্রে চোখের বদনজরও লাগতে পারে। চোখের বদনজর কিন্তু সত্য, যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না। আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব, আর স্বীকার না করলে মানব না, এটা একটা কুফরি আকীদা। কি আকীদা? কুফরি আকীদা। বিজ্ঞান, যুক্তি, দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন। আল্লাহ পাকের বিধান এবং ওহী বিজ্ঞান, যুক্তি, দর্শনের আওতাধীন নয়। এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওহীর মধ্যে যে জ্ঞান নাযিল করেছেন, এটা চূড়ান্ত। কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায়, সেটা আমরা গ্রহণ করব, যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই।